আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অবশেষে ২০,০০০ টাকায় সৌদি প্রবাসীরা দেশে ফেরার সুযোগ। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট প্রদানের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই নতুন ব্যবস্থার আওতায় প্রবাসীরা মাত্র ২০,৫০০ টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় জানিয়েছে যে মূলত প্রবাসী শ্রমিকদের যাতায়াত খরচ কমিয়ে স্বস্তি প্রদান ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এইটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই বিশেষ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানান যে সৌদি আরব ও বাংলাদেশের মিলিয়ে মোট ৮০,০০০ টিকিট এই সুলভ মূল্যে বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে সাধারণ হজ ফ্লাইট পরিচালনার সময় ফিরতে বা যাওয়ার পথে বিমানকে একমুখী ফাঁকা ফ্লাইটে চালাতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। নতুন এই পরিকল্পনা মাধ্যমে সেই ফাঁকা আসনগুলো কাজে লাগানো হবে, যার ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জনের এক বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবে, অন্যদিকে জাতীয় পতাকাবাহী বিমানটিও আর্থিকভাবে শক্তিশালী হবে। মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে ওয়ান ওয়ে বা একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,৫০০ টাকা। এছাড়া যারা আসা যাওয়া বা রিটার্ন টিকিট সংগ্রহ করতে চান তাদের জন্য মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটের সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২,০০০ টাকা। সৌদি আরব থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে এই বিশেষ ভাড়ার সুবিধা ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। অন্যদিকে বাংলাদেশ থেকে সৌদি আরবে পুনরায় ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রবাসীরা এই সুবিধা ভোগ করতে পারবেন ৩০শে মে ২০২৬ থেকে ৩০শে জুন ২০২৬ পর্যন্ত। নির্দিষ্ট এই সময়ের বাইরে সাধারণ ভাড়ার হার কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঠিক তদারকির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে অতীতে অনেক ভালো উদ্যোগ কেবল সঠিক ব্যবস্থাপনার অভাবে ব্যর্থ হয়েছে। তাই এবার যেন সাধারণ প্রবাসীরা এই সুবিধাটি শতভাগ ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এ ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসীদের জীবনযাত্রা আরো সহজ করবে এবং দেশের অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলবে। এই পদক্ষেপের ফলে সৌদি আরবের কর্মরত প্রায় কয়েক লাখ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন।